হয়তো বা ওর ওই পাশে অন্য কোনো কান্ট্রি আছে, ওর ওই পাশে কিসের কান্ট্রি দেখতেছেন? এটা কত বড় জানেন? বাংলাদেশের মতো 26টা দেশ, বাংলাদেশের মতো। বাংলাদেশের সম পরিমাণে 26টা দেশ। হ্যাঁ, না 26টা না, 4 গুণ আয়তন দেখলে বুঝতে পারবো। আমরা তো মিডিল থেকে আসলাম না, মিডিল থেকে এদিক 400 কিলো, বাংলাদেশ থেকে কক্সবাজার টেকনাফ থেকে কক্সবাজারের জন্য 800-900 কিলো, 900 কিলো, বুঝছো? এই দেশের গরু হলো শিং এক একটা 2 হাত করে মোটা। এগুলো হলো কদমযুক্ত, এগুলোতে হালকা পানি আছে, কাদা আছে। এই যে এগুলো হলো, ওই যে বললাম না তোমার, মারা গেছে, মারা যাওয়ার পর ওরা একটা চিহ্ন দিয়ে রাখবে। গাছের গুড়ি সব ব্যাঙের ছাতা। ও, এখন উঁচু রাস্তা দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে পুরা তোর ওই নিচের সাইডটা হচ্ছে ঢালু। হ্যাঁ, এরা এখন সব কিছু পুরাই দিচ্ছে জঙ্গলগুলা। এদের তো নিজস্ব কোনো সিমেন্ট টিমেন্ট কোনো কোম্পানি নাই, এরা পেরু থেকে নিয়ে আসে, রুয়ান্ডা থেকে। পার্শ্ববর্তী দেশ না রুয়ান্ডা? হ্যাঁ, পেরু। 4,000। দেশ আর বিদেশ সম্পর্কে পার্থক্যটা বুঝবি কেমনে বল? বোঝার উপায় আছে? কারণ এখানেও তোর সাথেই গল্প হচ্ছে, দেশেও তোর সাথেই গল্প করতাম। এখানে তো ওদের সাথে কোনো গল্প করার আমাদের সুযোগ নেই। তাহলে আমার খারাপ লাগা ভালো লাগার কি আছে? তাহলে খাবারটা সঠিক সময় পাইলেই হয়েছে। মাঝে মাঝে 1 কিলোর মধ্যে একটা বাড়ি নেই। তাও রাস্তার পাশে, ওদের এই একটা রাস্তাই পাকা। বাহ, আপনার হেলমেট তো আছে। হ্যাঁ, থাকবে না কেন? এটা আমরা মাঝখানে চিপায় ফেলাইছি, না পড়লেই ভালো, পড়লেই গেল। না, এরা ওই যে একমাত্র কাজ শিমুল গাছ চাষ করে, যেটা দেখলাম শিমুলের গোড়া চাষ করে। কেন মাটি পড়ছে কেন? বানাবে মনে হয়।
থেকে মিনিমাম 20 কিলো দূরে আছে। পাহাড় না হইতো হ্যাঁ, পাহাড়ও না হইতো পাহাড় পাহাড় উপর দিয়ে আছে হয়তো বা 2-1 জন। এদের প্রধান খাবার হচ্ছে মদ। এরা নেশায় মদ খায়, সারাদিন খায় আর ঘুমায়। ওদের নাম ওই দেখো যেখানে খালি গাড়ি সে গাড়িতে ওই মাটি ঘুরে ব্লক বানাচ্ছে। পাথর তো পুরা মাটি তো পাথর, ওই কাদা করে খালি ইয়া করেই পাথর বানায় ফেলতে ব্লক হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি তো বাসে নিচ্ছ, বাসাই করে।